হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজকে আমি আলোচনা করব 16ই সেপ্টেম্বর কর্মক্ষেত্র থেকে বাকি থাকা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। আজকে আমার এটা পার্ট 1 ভিডিওটিতে আমি 28শে অগাস্ট থেকে 31শে অগাস্ট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2-এতে 1 সেপ্টেম্বর থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব, বুঝিয়ে দেবো এবং রিভাইজ দিয়ে দেবো। আগের পার্ট 1 ভিডিওটি দেখার জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবে, সেখানে খুব সুন্দরভাবে বোঝানো আছে। আজকের পার্ট 2 এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল্ট হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলো আজকে পার্ট 2 এর ভিডিও দেখে নাও। তো বন্ধুরা আজকে আমাদের 1 সেপ্টেম্বর থেকে হবে। তো 1 সেপ্টেম্বর দেখতে পাচ্ছ তোমরা আছে। তো তার আগে বলে দিই যে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যে কোনো এক্সামের ক্ষেত্রে, সেন্ট্রাল অর স্টেট যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, যেমন WBCS, PSC, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস অ্যান্ড অল আদার্স। ওকে, তো যে কোনো এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে। তো চলো শুরু করছি। ফার্স্ট আছে 1 সেপ্টেম্বর, কী আছে দেখো। ভারতকে আপাতকালীন ঋণ হিসাবে 50 বিলিয়ন ইয়েন, মানে হচ্ছে আমাদের ভারতীয় মুদ্রায় 3500 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলো জাপান। করোনা মহামারী রুখতে এই টাকা খরচ করবে ভারত। স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা, হাসপাতালে সরঞ্জাম কেনার পাশাপাশি আইসিইউও তৈরি করা হবে ওই টাকায়। ওকে, তো তোমাদেরকে আরেকবারটি আমি রিভাইজ দিয়ে দিচ্ছি, দেখো কি আছে, ভালো করে শুনবে। 1 সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স বলা আছে, ভারতকে আপাতকালীন ঋণ হিসাবে 50 বিলিয়ন ইয়েন হচ্ছে জাপানিদের টাকার কারেন্সি। তো ইয়েন মানে ভারতীয় মুদ্রায় 3500 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলো জাপান। করোনা মহামারী রুখতে এই টাকা খরচ করবে ভারত। স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা, হাসপাতালে সরঞ্জাম কেনার পাশাপাশি আইসিইউও তৈরি করবে ওই টাকায়। ওকে, নেক্সট আছে, আদালত অবমাননায় 1 টাকা জরিমানা প্রশান্ত ভূষণের। কী লেখা আছে দেখো, এটা 31শে অগাস্টের ছিল। তো আদালত অবমাননার মামলায় বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণকে 1 টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। ভারতের গণতন্ত্র ধ্বংসে দেশের শেষ 4 প্রধান বিচারপতির অবদান বিষয়ে এবং মাস্কহীন হেলমেটহীন অবস্থায় প্রধান বিচারপতি এস.এ. বোবদের দামি মোটরবাইকে চড়ার ঘটনায় 2টি টুইট করে সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়েন প্রশান্ত ভূষণ। যদিও সুপ্রিম কোর্ট গত 14ই অগাস্টই দোষী সাব্যস্ত করে তাকে, তারপর তাকে ক্ষমা প্রার্থনার জন্য সময় দেওয়া হয়, তা করতে অস্বীকার করে ভূষণ। এই অবস্থায় বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ সাজা ঘোষণা করে জানায় 15ই সেপ্টেম্বরের মধ্যে জরিমানা 1 টাকা তাকে জমা দিতে হবে। ওকে, তারপর আমি তো আমাদের আবার রিভাইজ করাচ্ছি, দেখো। আদালত অবমাননায় 1 টাকা জরিমানা প্রশান্ত ভূষণের। কী আছে, 31শে অগাস্টের এটা নিউজ ছিল। আদালত অবমাননার মামলায় বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণকে 1 টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। ভারতের গণতন্ত্র ধ্বংসে দেশের শেষ 4 প্রধান বিচারপতির অবদান বিষয়ে এবং মাস্কহীন ও হেলমেটহীন অবস্থায় প্রধান বিচারপতি এস.এ. বোবদের দামি মোটরবাইকে চড়ার ঘটনায় 2টি টুইট করে সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়েন ভূষণ। যদিও সুপ্রিম কোর্ট গত 14ই অগাস্টই তাকে দোষী সাব্যস্ত করে, তারপর তাকে ক্ষমা প্রার্থনার জন্য সময় দেয়, তা করতে অস্বীকার করে ভূষণ। এই অবস্থায় বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ সাজা ঘোষণা করে জানায় 15ই সেপ্টেম্বরের মধ্যে জরিমানার 1 টাকা তাকে জমা দিতে হবে। ওকে, নেক্সট কী আছে দেখো, তিব্বতকে দুর্গে পরিণত করার ডাক দিলেন চিনফিং। ওকে, তো দেখো পড়ছি আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা, এটা 30শে অগাস্টের কারেন্ট অ্যাফেয়ার্স। তিব্বতকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করার ডাক দিলেন চীনা প্রেসিডেন্ট শি চিনফিং। তিব্বত দখলের 70তম বছর উপলক্ষে চীনা প্রেসিডেন্ট চিনফিং বলেন, জাতীয় ঐক্য রক্ষার জন্য, বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ প্রতিরোধের জন্য ও সুস্থিতি বজায় রাখার জন্য তিব্বতকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে হবে। কমিউনিস্ট পার্টির নেতৃত্বকে চিনফিং জানিয়েছেন,
সামন্ততান্ত্রিক ব্যবস্থা থেকে তিব্বতের জনগণকে মুক্তি দিতেই সে সময় অভিযান চালিয়েছিল চীনা ফৌজ। যদিও ঐতিহাসিকদের মতে দালাই লামা সহ বৌদ্ধ ধর্মগুরুদের নিয়ন্ত্রণে থাকাকালীন কখনোই বিক্ষোভ আন্দোলন হয়নি তিব্বতে। একসময় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রটিতে যাবতীয় অশান্তির সূচনা হয়েছিল চীনা দখলকারীর পর থেকেই। ওকে, তো আবার পড়ছি তোমাদের জন্য। তিব্বতকে দুর্গে পরিণত করার ডাক দিলেন চিনফিং। ওকে, 30শে অগাস্টের নিউজ এটা, দেখো পড়ছি আমি। তিব্বতকে দুর্গে পরিণত করার ডাক দিলেন চীনা প্রেসিডেন্ট শি চিনফিং। তিব্বত দখলের 70তম বছর উপলক্ষে চীনা প্রেসিডেন্ট শি চিনফিং বলেন, জাতীয় ঐক্য রক্ষা করার জন্য, বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ প্রতিরোধের জন্য ও সুস্থিতি বজায় রাখার জন্য তিব্বতকে দুর্গে পরিণত করতে হবে। কমিউনিস্ট পার্টি নেতৃত্বকে চিনফিং জানিয়েছেন, সামন্ততান্ত্রিক ব্যবস্থা থেকে তিব্বতের জনগণকে মুক্তি দিতেই সে সময় অভিযান চালিয়েছিল চীনা ফৌজ। যদিও ঐতিহাসিকদের মতে দালাই লামা সহ বৌদ্ধ ধর্মগুরুদের নিয়ন্ত্রণে থাকাকালীন কখনোই বিক্ষোভ আন্দোলন হয়নি তিব্বতে। এক সময়ের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রটিতে যাবতীয় অশান্তির সূচনা হয়েছিল চীনা দখলকারীর পর থেকেই। ওকে, নেক্সট আছে 2রা সেপ্টেম্বর। 2nd সেপ্টেম্বরে কী আছে দেখো, মিশন কর্মযোগী। তো মিশন কর্মযোগী প্রকল্পে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের লক্ষ্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করে আন্তর্জাতিক মানের সরকারি কর্মপদ্ধতি চালু করা। এই প্রকল্পের আওতায় থাকবেন সেকশন অফিসার থেকে সচিবরাও। এতদিন বিভিন্ন মহল থেকে সরকারি কাজে গতানুগতিকতার যে অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতেই কর্মীদের সব দিক দিয়ে আরও উন্নত করে তোলার চেষ্টা করা হবে এই প্রকল্পের মাধ্যমে। তোমাদের জন্য রিপিট হচ্ছে, দেখো কী আছে। 2nd সেপ্টেম্বর, মিশন কর্মযোগী প্রকল্পে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের লক্ষ্য ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করে আন্তর্জাতিক মানের সরকারি কর্মপদ্ধতি চালু করা। এই প্রকল্পের আওতায় থাকবেন সেকশন অফিসার থেকে সচিবরাও। এতদিন বিভিন্ন মহল থেকে সরকারি কাজে গতানুগতিকতার যে অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতেই কর্মীদের সব দিক দিয়ে আরও উন্নত করে তোলার চেষ্টা করা হবে এই প্রকল্পের মাধ্যমে। ওকে, নেক্সট আছে 3রা সেপ্টেম্বর। 3rd সেপ্টেম্বর কী আছে দেখো, 2 মাসের মধ্যেই আমেরিকায় শুরু হয়ে যাবে করোনার টিকা প্রদান। 1 নভেম্বর থেকে টিকাকরণ শুরু করতে তৈরি থাকার জন্য প্রদেশগুলিকে নির্দেশ দিল সে দেশের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ দপ্তর। যেসব প্রদেশে করোনার প্রকোপ বেশি সেখানে হয়তো অক্টোবরের শেষ থেকেই টিকা দেওয়া শুরু হয়ে যাবে। অন্যদিকে সেপ্টেম্বরেই রাশিয়ার তৈরি কোভিড ভ্যাকসিন স্পুটনিক ভি বাজারে এসে যাচ্ছে বলে জানিয়েছেন রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো। বিশ্বের প্রথম কোভিড ভ্যাকসিন হিসাবে নাম নথিভুক্ত করার পর থেকে ওষুধটি তৈরি শুরু হয়ে গেছে। তো রিপিট হচ্ছে, দেখো কী আছে। 3রা সেপ্টেম্বর, 2 মাসের মধ্যেই আমেরিকায় শুরু হয়ে যাবে করোনার টিকা প্রদান। 1 নভেম্বর থেকে টিকাকরণ শুরু করতে তৈরি থাকার জন্য প্রদেশগুলিকে নির্দেশ দিল সে দেশের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ দপ্তর। যেসব প্রদেশে করোনার প্রকোপ বেশি সেখানে হয়তো অক্টোবরের শেষ থেকেই টিকা দেওয়া শুরু হয়ে যাবে। অন্যদিকে সেপ্টেম্বরেই রাশিয়ার তৈরি কোভিড ভ্যাকসিন স্পুটনিক ভি বাজারে এসে যাচ্ছে বলে জানিয়েছেন রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো। বিশ্বের প্রথম কোভিড ভ্যাকসিন হিসাবে নাম নথিভুক্ত করার পর থেকে ওষুধটি তৈরি শুরু হয়ে গেছে। নেক্সট কী আছে দেখো, হেট স্পিচ নিয়ে নিজেদের ভাবমূর্তি বাঁচাতে হায়দ্রাবাদের বিজেপি বিধায়ক টি রাজা সিংকে ফেসবুক নিষিদ্ধ ঘোষণা করল। ইনস্টাগ্রামেও নিষিদ্ধ করা হয়েছে তাকে। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, আমাদের প্ল্যাটফর্মে ঘৃণা ও হিংসাত্মক প্রচার একেবারেই কারণ। সেই নিষেধাজ্ঞা অমান্য করায় টি রাজা সিংকে ফেসবুকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও বিধায়ক তার টুইটার অ্যাকাউন্টে দাবি করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় কখনও কোনো প্ররোচনামূলক তথা সাম্প্রদায়িক পোস্ট করেননি। এমনকি 2019 সালের এপ্রিল মাসের পর থেকে তিনি ফেসবুক ব্যবহারই করেননি। কী আছে দেখো, হেট স্পিচ নিয়ে নিজেদের ভাবমূর্তি বাঁচাতে হায়দ্রাবাদের বিজেপি বিধায়ক টি রাজা সিংকে ফেসবুক নিষিদ্ধ ঘোষণা করল। ইনস্টাগ্রামেও নিষিদ্ধ করা হয়েছে তাকে। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, আমাদের প্ল্যাটফর্মে ঘৃণা ও হিংসাত্মক প্রচার একেবারেই বারণ। সেই নিষেধাজ্ঞা অমান্য করায় টি রাজা সিংকে ফেসবুকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও বিধায়ক তার টুইটার অ্যাকাউন্টে দাবি করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় কখনও কোনো প্ররোচনামূলক তথা সাম্প্রদায়িক পোস্ট করেননি। এমনকি 2019 সালের এপ্রিল মাসের পর তিনি ফেসবুক ব্যবহারই করেননি।
নেক্সট কী আছে দেখো, নেক্সট আছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি তাদের দেওয়া এক তথ্যে জানালো এ দেশে প্রতিদিন 116 জন কৃষক ও 38 জন বেকার প্রতিদিন আত্মহত্যা করছেন। অর্থাৎ ঘন্টায় প্রায় 5 জন কৃষক আত্মঘাতী হচ্ছেন। এনসিআরবি এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, উত্তরাখণ্ড, মণিপুর, চণ্ডীগড়, দমনদিউ, দিল্লি, লাক্ষাদ্বীপ ও পুডুচেরিতে কৃষক বা দিনমজুরের আত্মহত্যার কোনো ঘটনা ঘটেনি। কৃষিক্ষেত্রে আত্মহত্যার নিরিখে গোটা দেশ সবার উপরে রয়েছে, গোটা দেশে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র। এখানে মহারাষ্ট্র আছে, মহারাষ্ট্র ও কর্ণাটক। কি বলা আছে, কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি তাদের দেওয়া এক তথ্যে জানালো এদেশে প্রতিদিন 116 জন কৃষক ও 38 জন বেকার প্রতিদিন আত্মহত্যা করছেন। অর্থাৎ ঘন্টায় প্রায় 5 জন কৃষক আত্মঘাতী হচ্ছেন। এনসিআরবি এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, উত্তরাখণ্ড, মণিপুর, চণ্ডীগড়, দমনদিউ, দিল্লি, লাক্ষাদ্বীপ ও পুডুচেরিতে কৃষক বা দিনমজুরের আত্মহত্যার কোনো ঘটনা ঘটেনি। কৃষিক্ষেত্রে আত্মহত্যার নিরিখে গোটা দেশে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র ও কর্ণাটক। নেক্সট কী আছে দেখো, নেক্সট আছে আইএসএল খেলার পথ সুগম হলো ইস্ট বেঙ্গলের। ওকে, তো কী আছে নিউজটা দেখো, 2রা সেপ্টেম্বরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আইএসএলে খেলার পথ সুগম হলো ইস্ট বেঙ্গল ক্লাবের। নতুন ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গে যুক্ত হলো ক্লাব। এদিন নবান্নে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ইস্ট বেঙ্গল ও ইনভেস্টরের প্রতিনিধিদের উপস্থিতিতে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ক্লাবের শতবর্ষেই আইএসএলে খেলতে পারা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল ইস্ট বেঙ্গলের। কী বলা আছে এখানে বলা আছে, তোমাদের জন্য রিপিট হচ্ছে, আবার মন দিয়ে শুনবে। 2রা সেপ্টেম্বরের নিউজ এটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আইএসএলে খেলার পথ সুগম হলো ইস্ট বেঙ্গল ক্লাবের। নতুন ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গে যুক্ত হলো ক্লাব। এদিন নবান্নে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ইস্ট বেঙ্গল ও ইনভেস্টরের প্রতিনিধিদের উপস্থিতিতে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ক্লাবের শতবর্ষেই আইএসএলে খেলতে পারা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল ইস্ট বেঙ্গলের। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই বুঝতে পারবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এখানেই আমি ভিডিওটি শেষ করছি। আর তোমাদের বলে রাখি, আমি এই ধরনের ভিডিও আপলোড করতেই থাকবো। তোমরা অবশ্যই আমাকে ফলো করো এবং চ্যানেলটিকে ফলো করো, যাতে তোমরা আরও কিছু শিখতে পারো। তো সুন্দর থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।